হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমরা ক্লাস 7-এর দ্বিতীয় অধ্যায় ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয় অধ্যায়টি পড়ব। ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয় এটা আমরা একটু ভালো করে বুঝে নিই। তোমাদের যদি কেউ বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করে, তোমরা তাহলে কি বলো? যে অমুক পাড়ায়, অমুক গ্রামে, অমুক দোকানের পাশে আমার বাড়ি। তো এভাবে তো খুব সাধারণভাবে তোমার বাড়ির ঠিকানা বলো, কিন্তু এবার তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় পৃথিবীর সাপেক্ষে তোমার বাড়িটি কোথায়, পৃথিবী তো গোল, এই গোল পৃথিবীতে তোমার বাড়িটি ঠিক কোথায়, সেটা তুমি কীভাবে বোঝাবে? সেটাই আমরা জানবো যে ভূপৃষ্ঠের কোন স্থানে নির্দিষ্ট অবস্থান কী করে নির্ণয় করতে হয়। তোমাদের পাঠ্য বইতে খুব সুন্দরভাবে এবং খুব সহজভাবে উপস্থাপন করা হয়েছে। তো এখানে এখানে কি বলা হয়েছে দেখো। পৃথিবী যে প্রায় গোলাকার তা আমরা সকলেই জানি। তোমাদের খেলার বল, মার্বেল বা গ্লোবকে পৃথিবী ক্ষুদ্ররূপ বলে ধরে যেতে পারে। ওই রকম কোনো জিনিসের ওপর কোনো একটা বিন্দু নাও, কিন্তু বিন্দুটা বল বা মার্বেলটা ঠিক কোথায় অবস্থিত তা তুমি বলতে পারো কি? পাড়ার যে কোনো বাড়ি ঠিক কোথায় কেউ জিজ্ঞাসা করলে সহজেই বলে দেওয়া যায়, কিন্তু সেই জায়গাটা পৃথিবীর ওপর ঠিক কোথায় তুমি কীভাবে বোঝাবে? সাদা মার্বেলটার উপর যে বিন্দুটা দেখানো হয়েছে তার অবস্থান কোথায়? কেউ বলবে মার্বেলটার পূর্ব দিকে, কেউ বা বলবে মার্বেলটার উত্তর দিকে, কিন্তু মার্বেলটা ঘুরিয়ে বিন্দুর জায়গাটা নিচের দিকে বা অন্য কোনো দিকে করে দিলেই বিন্দুর অবস্থান পাল্টে যাবে। তাহলে পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের ঠিক অবস্থান কীভাবে নির্ণয় করবে? আমরা জানি পৃথিবী পৃষ্ঠের ওপর দুটি গুরুত্বপূর্ণ কল্পিত রেখা হলো নিরক্ষরেখা বা বিষুবরেখা বা 0 ডিগ্রি অক্ষরেখা, মূলমধ্যরেখা বা 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা। নিরক্ষরেখা পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে পূর্ব পশ্চিমে বিস্তৃত। নিরক্ষরেখা পৃথিবীকে সমান দুটি অংশে ভাগ করে, উত্তর অংশ উত্তর গোলার্ধ ও দক্ষিণ অংশ দক্ষিণ গোলার্ধ। মূলমধ্যরেখাকে গ্রেটার লন্ডনের রয়্যাল গ্রিনিচ নামক স্থানের উপর দিয়ে কল্পনা করা হয়েছে। তাহলে মূলমধ্যরেখাকে কোন শহরের উপর দিয়ে কল্পনা করা হয়েছে? গ্রেটার লন্ডনের রয়্যাল গ্রিনিচ নামক স্থানের উপর দিয়ে। মূলমধ্যরেখা ও 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা মিলিতভাবে যে পূর্ণবৃত্তটি তৈরি করে সেটি পৃথিবীকে দুটি সমান ভাগে ভাগ করে। পূর্বের অংশ পূর্ব গোলার্ধ এবং পশ্চিমের অংশ পশ্চিম গোলার্ধ নামে পরিচিত। বলছে এবার একটা মজার খেলা, বলছে মানচিত্রে বই নিয়ে দলে ভাগ হয়ে নাও। পৃথিবীর মানচিত্র থেকে বিভিন্ন শহরের নামের তালিকা তৈরি করো। প্রতিটা মহাদেশ থেকেই শহরগুলো নেওয়ার চেষ্টা করো। এবার লক্ষ্য করতে হবে সেগুলো কোন গোলার্ধের অন্তর্গত, সেই মতো তালিকায় টিক চিহ্ন দাও। তারপর গোলার্ধে ভাগ করা অংশে সাংকেতিক চিহ্ন বসাও। যেমন কলকাতার জন্য ক। নমুনা লক্ষ্য করো। বলছে শহরের নাম কলকাতা, যেমন উত্তর পূর্ব অংশের টিক চিহ্ন দেওয়া আছে, এখানে সিম্বল দেওয়া আছে। ধরো এটা যদি পৃথিবীর মানচিত্র হয়, তাহলে এটা মূলমধ্যরেখা এবং এটা নিরক্ষরেখা, তাহলে এটা উত্তর গোলার্ধ, এটা দক্ষিণ গোলার্ধ, এটা পূর্ব গোলার্ধ এবং এটা পশ্চিম গোলার্ধ। তাহলে এই হচ্ছে উত্তর পূর্ব গোলার্ধে যদি কোনো একটা বিন্দু নেওয়া হয়, এখানে শহরটা হচ্ছে যেই গোলার্ধে পড়ছে সেখানে এখানে এসে সেখানে টিক চিহ্নটা দিলেই হবে। তাহলে এটা তোমরা নিজেরাই করে নেবে। একটা গ্লোব বা মানচিত্র খেয়াল করলে দেখা যায় পৃথিবীর উপর কতগুলো আড়াআড়ি ও লম্বালম্বি দাগ কাটা আছে। কালো দাগগুলো কি? যে নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব পশ্চিমে বিস্তৃত কল্পিত রেখাগুলো হলো অক্ষরেখা। তাহলে অক্ষরেখা কাকে বলে আমরা এখান থেকে পেয়ে যাব যে নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব পশ্চিমে বিস্তৃত কল্পিত রেখাগুলো হলো অক্ষরেখা। আর পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত উত্তর দক্ষিণে বিস্তৃত কল্পিত রেখাগুলো হলো দ্রাঘিমা রেখা। অক্ষরেখা পূর্ব পশ্চিমে বিস্তৃত আর দ্রাঘিমা রেখা হচ্ছে উত্তর দক্ষিণে বিস্তৃত। বলছে উভয় রেখা পৃথিবীর ওপর জালের মতো বিস্তার করে আছে, জালের মতো বা গ্রিডের মতো বিস্তার করে আছে। আমরা জানি গ্লোব হলো পৃথিবীর ছোট প্রতিরূপ। তাহলে গ্লোব কথার অর্থ কি? পৃথিবীর ছোট প্রতিরূপ। এখানে অক্ষরেখার পরিচয় বা বৈশিষ্ট্য দেওয়া আছে। অক্ষরেখা কাকে বলে আমরা আগেই জেনেছি। তাহলে অক্ষরেখার বৈশিষ্ট্য কি না? অক্ষরেখা পরস্পর সমান্তরাল, অক্ষরেখাগুলো পূর্ণবৃত্ত, অক্ষরেখার ডিগ্রিতে পরিমাপ করা হয়, অক্ষরেখার পরিধি ক্রমশ মেরুর দিকে কমে যায়, অক্ষরেখার মান মেরুর দিকে বেড়ে যায়। অক্ষরেখার মধ্যে নিরক্ষরেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিরক্ষরেখার মান 0 ডিগ্রি, 90 ডিগ্রি উত্তর এবং 90 ডিগ্রি দক্ষিণ হলো যথাক্রমে উত্তর মেরুবিন্দু এবং দক্ষিণ মেরুবিন্দু। একটা বলের ওপর অক্ষরেখা নিরক্ষরেখা উত্তর দক্ষিণ মেরুবিন্দু এঁকে তৈরি করো তোমার ছোট্ট পৃথিবী। পরবর্তী পৃষ্ঠায় কী বলেছে না? নিরক্ষরেখার মান 0 ডিগ্রি। নিরক্ষরেখার উত্তরের অক্ষরেখাগুলো হলো উত্তর অক্ষরেখা আর নিরক্ষরেখার দক্ষিণের অক্ষরেখাগুলো হলো দক্ষিণ অক্ষরেখা। প্রতি ডিগ্রি অক্ষরেখাকে 60 মিনিটে ও প্রতি মিনিট অক্ষরেখাকে 60 সেকেন্ডে ভাগ করা হয়েছে। অক্ষরেখা উত্তর গোলার্ধের হলে উত্তর ও দক্ষিণ গোলার্ধের হলে দক্ষিণ ব্যবহার করা হয়। দুটি মেরুবিন্দুর মান 90 ডিগ্রি উত্তর ও 90 ডিগ্রি দক্ষিণ
কোনো স্থান নিরক্ষরেখা থেকে কতটা উত্তরে বা কতটা দক্ষিণে তা বোঝাতেই অক্ষরেখার প্রয়োজন হয়। যেমন কলকাতার অবস্থান করছে কত 22°34' উত্তর অক্ষরেখার ওপর, তাহলে আমরা বলতেই পারি পৃথিবীতে কলকাতার অবস্থান 22°34' উত্তর। অক্ষাংশ বলছে একটা কাঁচ ও বা প্লাস্টিকের স্বচ্ছ বলকে পৃথিবী বলে ধরে নাও। সি ওই বলটার তথা পৃথিবীর কেন্দ্রবিন্দু। পৃথিবীর কেন্দ্রবিন্দু সি থেকে নিরক্ষরেখা পর্যন্ত টানা সরলরেখা হলো সিআর। পি হলো এমন যে কোনো বিন্দু যা বলটার ওপর মানে পৃথিবীর ওপর আছে। পিসি হলো পি বিন্দু থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত টানা সরলরেখা। পিসি ও সিআর সি বিন্দুতে 40° কোণ তৈরি করেছে, সুতরাং পি বিন্দুর অক্ষাংশ হলো 40° উত্তর। পি স্থানটি নিরক্ষরেখার উত্তরে অবস্থিত। এভাবে পৃথিবীপৃষ্ঠের যে কোনো জায়গায় পৃথিবীর কেন্দ্রে নিরক্ষরেখা থেকে কেন্দ্র পর্যন্ত টানা সরলরেখার সঙ্গে যে কোণ তৈরি হয় তাই হলো ওই স্থানের অক্ষাংশ। একই অক্ষাংশযুক্ত স্থান পৃথিবীর কেন্দ্র একই কোণ তৈরি করে সোজা কোথায় একই অক্ষাংশযুক্ত স্থানগুলোকে যদি একটা কাল্পনিক রেখাতে জুড়ে দেওয়া যায় তবে সেই রেখাটাকে বলা হয় অক্ষরেখা। এক্ষেত্রে ওই অক্ষরেখার মান হবে 40° উত্তর। বলছে বাড়িতে যদি ছুরি দিয়ে তরমুজকে ছবির মতো করে কেটে দেখো তাহলে অক্ষাংশের ধারণাটা ভালোভাবে বুঝতে পারবে। এখানে তরমুজের মাঝখানটাকে পৃথিবীর কেন্দ্র হিসেবে ধরবে। তো এটা ধরো পৃথিবীর কেন্দ্র, পৃথিবীর কেন্দ্রটার সাথে দেখো এটা নিরক্ষরেখা, এটার সাথে নির্দিষ্ট কোনো জায়গা যে কোণ তৈরি করেছে সেটাই হচ্ছে অক্ষাংশ ওই স্থানটির। আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা আমি পরবর্তী পার্টে ভিডিওতে দিয়ে দেব।